দীর্ঘদিনের টানাপোড়েন ও পারস্পরিক অবিশ্বাসের পর অবশেষে মুখোমুখি আলোচনায় বসেছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ও ইসলামিক রিপাবলিক অব ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম দিনেই দেখা গেছে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত, যেখানে উত্তেজনার মাঝেও সংলাপের দরজা খোলা রেখেছে দুই পক্ষ। প্রথম দিনের বৈঠক শেষ হয় দীর্ঘ আলোচনার পর লিখিত বার্তা বিনিময়ের মধ্য দিয়ে। কূটনৈতিক সূত্রগুলো একে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে, কারণ বহু বছর পর দুই দেশের মধ্যে এমন সরাসরি যোগাযোগ ঘটল। শুরুতে ধারণা করা হয়েছিল আলোচনা হবে আলাদা কক্ষে মধ্যস্থতাকারীর মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত সরাসরি মুখোমুখি বসেই মতবিনিময় করেন প্রতিনিধিরা, যা বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। আলোচনায় উঠে আসে একাধিক স্পর্শকাতর বিষয়: লেবাননের চলমান সংঘাত, হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সম্পদ মুক্তির প্রশ্নসহ নানা জটিল ইস্যু। এসব বিষয়ে মতপার্থক্য স্পষ্ট হলেও উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এই বৈঠকে রাজনৈতিক পাশাপাশি সামরিক ও অর্থনৈতিক বাস্তবতাও গভীরভাবে আলোচিত হয়েছে। যদিও দুই দেশই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি, তবুও সরাসরি সংলাপ ভবিষ্যৎ সমঝোতার সম্ভাবনা তৈরি করেছে। সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠককে কূটনৈতিক অগ্রগতির একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এখন বিশ্বজুড়ে নজর, এই আলোচনা কি সত্যি উত্তেজনা কমিয়ে শান্তির পথে অগ্রসর হবে, নাকি আবারও সংঘাতের চক্রেই আটকে থাকবে দুই দেশের সম্পর্ক।